দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজের সঙ্গে। মোহাম্মদ এ হাফিজ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা গতকালকেই ঠিক এই সময় আলোচনাতে বলছিলাম যে লেনদেনে খুবই ধীর গতি দেখা যাচ্ছে এবং আল্লাহর রহমতে দিনের শেষে এসে আমরা 300 কোটি টাকা পার হতে দেখছি। গতকালকে আমরা দেখলাম যে 303 কোটি টাকা লেনদেন হয়েছে, সেখান থেকে আজকে আমরা দেখছি যে আজকে আর 300 কোটি টাকা ছাড়াতে পারেনি, 300 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। যদিও বছরের শেষের দিকে একটু ধীর গতি থাকে, তারপর কিভাবে দেখছেন? আমরা জানি আইসিবি একটা সাপোর্ট কিন্তু বাজারে আছে, তারপরে এই লেনদেনটা আসলে কেন? আসলে তো ডিসেম্বর মাস ব্যাক এন্ড অফ দ্য ইয়ার, ব্যাক এন্ড অফ দ্য মান্থ, এটা একটা বড় কারণ। ডিসেম্বর মাসে সবসময় অ্যাডজাস্টমেন্টের ইয়ে থাকে। তবে ফরচুনেটলি এই এই বছর কিন্তু আমরা খুব মার্কেট ড্রাস্টিক্যালি কোনো ফল এখন দেখছি না, এখন ওই জায়গাতেই আছে। মানে কিছুটা ব্যালেন্স অবস্থায় আছে, মানে ওইভাবে সেল প্রেসার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, তাই তো? হ্যাঁ, আপনার জি সেল প্রেসারটা কমে গেছে। আমি জি। তো আগেও অনেক সময় বলছি যে সেল করতে করতে একটা অবস্থা দাঁড়ায় যখন হুম মার্কেট নো সেল সিচুয়েশনে চলে হুম আসে। হুম। অর্থাৎ হচ্ছে কারো কাছে সেল করার মতো শেয়ার থাকে না, বা মানে কারো এমনও তো হয়তো। মনে হচ্ছিল যে ইন্ডেক্স 4,000 নিচে নেমে যাবে, এরকম একবার এক সময় তো মনে হচ্ছিল, তো সেখান থেকে না, 5,000। আমার জি আচ্ছা আমার ধারণা জিনিসটা ওরকম হচ্ছে না। আচ্ছা। আমার ধারণা মার্কেটে জি। আস্তে আস্তে গতি ফিরে আসবে। হুম হুম। এবং সবচেয়ে বেশি যেটা আমি আশাবাদী, যে মার্কেট যেহেতু এখানে এসে থেমে গেছে, মানে আচ্ছা। পড়ার পড়ার ধারটা যখন থেমে গেছে, হুম। আমার মনে হয় নতুন বছরে আমরা আচ্ছা। ভালো কিছু আশা করতেই পারি। তো এই বছর আর মাত্র 3 কার্যদিবস বসে আছে, নতুন বছর প্রত্যাশাটা একটু জানতে চাই। আসলে ফান্ড কেমন পেতে পারি? বিদেশি ফান্ড আমরা শুনে থাকি যে কিছু ফান্ড বিভিন্ন কারণে সাইড লাইনে আছে, তো সেগুলাও আসবে কিনা একটু জানতে চাই। হ্যাঁ, লোকাল ইনভেস্টররা তো সাইডলাইনে আছেই। কারণ একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, সবাই চিন্তা করে যে মার্কেট ঘুরলে আমরা ইনভেস্টমেন্ট করব। এটা সবার এটা আসলে ভুল ধারণা। সবসময় যখন মার্কেটে কম দাম থাকে তখনই একদম। শেয়ার কিনতে হয়, হুম বা হুম যে কোনো প্রোডাক্ট কমোডিটি যদি আপনি হুম হুম। কম দাম থাকা অবস্থায় যদি কিনেন, তাহলে আপনাকে বেশি প্রফিট দিবে। আর যদি তা না করেন, যদি মার্কেট ভালো তখন কিনবেন, আর মার্কেট ভালো হলে তো তখন বিক্রি করার সময়। জি। অতএব যারা কেনার জন্য নীতি মানে মনে মনে চিন্তা করছেন, যারা সাইডলাইনে বসে আছেন, আমি বলবো তারা জন্য এখনই তাদের পজিশনটা নেয়। কারণ এর চেয়ে নিচে আসার জায়গা মনে হয় আর নাই। সেটা বোঝা যাচ্ছে গত 4-5 দিনের মার্কেট সিনারিওতে। আচ্ছা। আর বিদেশি ফান্ডের কথা বললেন, ইয়েস, বিদেশি ফান্ড নিয়ে তো আমরা কাজ করতেছি ইতিমধ্যে। কারণ আমি বেশ কয়েকটা ইন্টারভিউ করেছি, কয়েকজনকে আমি বলেছি, আমার নীতি নির্ধারণী মহলের সাথে আমি কিছু কিছু আলোচনা করেছি। আচ্ছা। আমাদের সাথেই বসে আছে, তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি না। এটা হচ্ছে সবচেয়ে স্যাড পার্ট অফ দ্য স্টোরি। আমাদের সাথে আমাদের ঢাকা স্টক চেঞ্জের পার্টনার হিসেবে আসছে সেনজিয়ান আর সাংহাই স্টক চেঞ্জ। তারা ঘরের পাশে বসে আছে, টেবিলের পাশে বসে আছে, অথচ তাদের ইনভেস্টমেন্ট আমরা আনতে পারছি না। এটা আপনি যেভাবেই কথা বলেন না কেন, এটা কিন্তু আমাদের সমূহ ব্যর্থতা। এই ব্যর্থতা দায় কাটিয়ে আমি জানি না কার কেন এটা এই অবস্থায় আছে। এটা নিয়ে কাজ করতে হবে। যারা আজকে এসছেন, ঢাকা স্টক চেঞ্জের কর্তৃপক্ষ, বিসিসির কর্তৃপক্ষ, তারা যদি একটু চেষ্টা করে, আমার মনে হয় অনায়াসে আমরা এই ফান্ড কিন্তু আমাদের মার্কেটে আনতে পারি। আর যখনই মার্কেটে আসার খবর আসবে, যখনই তারা একটু নড়ে চড়ে বসবে, দেখবেন মার্কেটের গতি কোথায় যায়। আমি একদম নিঃস্বার্থ ব্যর্থহীন ভাবে বলতে পারি, এই মার্কেট কিন্তু এখানে থাকবে না তখন দেখা কোনো যাবে যে অবস্থায়। অনেক শেয়ার কেনার আর সুযোগই থাকবে না, এমনটাও হতে পারে, এবং সেটা আমরা আশা করি আসলে। আপনি যেটা বলছিলেন, সেনজেনের কথা বলছিলেন। জি। নাথিং ইজ ইম্পসিবল। হুম। শেয়ার মার্কেটে যে কোথেকে পয়সা আসবে, এটা আমরা নিজেরাও জানি না। বুঝতে পারবো ওই না যে আমি আসলে। হাসতে হাসতে একটা কথা বলি, বাট কথাটা ঠিক, যে শেয়ার মার্কেট যখন বাড়তে থাকে হুম হুম। তখন ফান্ড ভূতে যোগায়। আচ্ছা আসলে আচ্ছা। আসলে হতে যোগায়, এটা আমরা এর আগেও কিন্তু দেখেছি। তো সেনজেনের কথা বলছেন, আসলে এত দিন ধরে আসলে তারা আমাদের সাথে আছে, কিন্তু তাদের আসলে ওইভাবে অংশগ্রহণ নাই। এটা আসলে খুবই দুঃখজনক। মানে কিভাবে আসলে তাদের অংশগ্রহণটাকে বাড়ানো যায়? কারণ এই মুহূর্তে কিন্তু খুবই লুক্রেটিভ প্রাইস বাংলাদেশের মার্কেট, পাকিস্তানের মার্কেট, ভারতের মার্কেট। আমরা দেখলাম যে মানে রেকর্ডের পর রেকর্ড করেছে তারা, আমরা কিন্তু সেখানে হ্যাঁ, সেই অবস্থা কিন্তু অনেক তারা নিচে আছে। যখন তারা যখন আমাদের এখান থেকে শেয়ার নিয়ে, হুম হুম। তখন কিন্তু তারা একটা প্রপোজাল দিচ্ছিল আমাদের কাছে। জি। তারা তৎকালীন যারা ম্যানেজমেন্টে ছিলেন তারা জানতেন, কিন্তু আনফর্চুনেটলি সেই প্রপোজাল গুলো বাস্তবায়ন করা হয় নাই, হুম বা হুম। তারা যে রিকমেন্ডেশন দিয়েছিল সেটাকে নেওয়া হয় নাই। আচ্ছা। তো দে আর 25% শেয়ার হোল্ডার, দ্য বিগেস্ট শেয়ার হোল্ডার অফ হুম ঢাকা হুম স্টক এক্সচেঞ্জ, হুম আমাদের হুম। পুঁজিবাজারে। কিন্তু সেখানে তাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই। কেন করতে দেওয়া হয়নি আমার মনে হয় সেটা
খতিয়ে দেখা প্রয়োজন। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে আসলে অনেক ধরনের নীতি নির্ধারণের পর্যায় থেকে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিছুটা বাজার পজিটিভ হচ্ছে, কিছু নেগেটিভ হচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, তো সেক্ষেত্রে আমরা এখানে অনেক ফাইন দেখছি, অনেক ধরনের রুলস চেঞ্জ দেখছি, এটা কোনো ব্যাড ইফেক্ট ফেলে কিনা ফরেন ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে? ফরেন ইনভেস্টমেন্ট তখনই আসে, বিদেশি যারা ইনভেস্টর তারা দেখে কোন মার্কেটে তারা বেশি প্রসপেক্টিভ মার্কেট কোনটা আচ্ছা, এবং কোথায় ইনভেস্ট করলে তারা লাভবান রিটার্নটা হবে বেশি বেশি। পাবে, জি। হ্যাঁ, যেমন আমাদেরকে তারা ফ্রন্টিয়ার মার্কেট হিসেবে চিন্তা করেছিল এক সময়, হুম হুম মার্কেটে তারা আসতেও ছিল, কিন্তু তাদেরকে সেই পরিমাণ রিটার্ন কিন্তু আমাদের মার্কেটে তারা নিতে পারে নাই হুম হুম, আমাদের এই পলিসির কারণে। আচ্ছা। এখানে আমরা আনফর্চুনেটলি আমাদের নীতি নির্ধারণী মহল থেকে আমরা যারা গ্যামলিং করেছে তাদেরকেও কিছু করা হয়নি। তারা চিন্তা করেছে গ্যামলারদের কিন্তু মার্কেট উন্নত করবে, হুইচ ওয়াজ অ্যাবসলিউটলি রং থিওরি। গ্যামলার দিয়ে কোনোদিন কোনো মার্কেট উন্নত হয় না। মার্কেট উন্নত হয় কনফিডেন্স দিয়ে। হুম হুম মার্কেটে যদি কনফিডেন্স আমরা দেই, এই মার্কেট কেউ দাবায় রাখতে পারবে না। হুম আমরা হুম দেখছি এই চাইনিজ গ্রুপ যেখানে যেখানে গেছে তাদের রেজাল্টটা দেখছি। হুম হুম এখন আমাদের সময় এসছে সবাই মিলে সোচ্চার হতে হবে, হুম হুম সবাই মিলে বলতে হবে যে উই ওয়ান্ট দ্য ফরেন ইনভেস্টমেন্ট। এটার জন্য ব্যবস্থা করেন, যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন নেন, হুম আপনারা নীতি নির্ধারণ করেন। আপনারা যদি পলিসি না দেন তাহলে কি হবে? তারা আসবে, হুম তারা তো হুম বসে আছে আমাদের সাথে এত বছর যাবত, হুম তাই হুম না? হুম, তারা যে এত টাকা একদম। ইনভেস্টমেন্ট করবো, হুম তারা হুম তো এই 4% 5% ডিভিডেন্ড দেওয়ার জন্য আসে নাই। হুম হুম তাদের যে ইনভেস্টর গুলো আছে এখানে আসে, তারা লো পিতে মার্কেট কিনে, তারা তো এখানে একটা দুই ধরনের প্রফিট তো আমাদের মার্কেটে আছে। হুম একটা হুম হচ্ছে শেয়ার কেনা বেচা করে ক্যাপিটাল গেইন, আর একটা হচ্ছে ডিভিডেন্ড গেইন। হুম দুই হুম দিক থেকে তো আমাদের যে একদম ভালো কোম্পানি নাই তা তো না, ডিভিডেন্ড সেটাই। দেওয়ার মতো গুড কোম্পানি তো আমাদের আছে। তো সেক্ষেত্রে যদি আমরা বা তাদেরকে সুযোগ দিই, তাহলে নিঃসন্দেহে আমাদের মার্কেট উন্নত হবে, আমরা উন্নত হতে পারবো। তখন আমরা বলতে পারবো যে ইয়েস, নাও উই আর ব্যাক, উই আর ইন দ্য ফর্ম, এবং আমাদের মার্কেট তাদের ধীর গতিতে আমাদের লক্ষ্যে এগিয়ে গত যাচ্ছে। 2-3 বছর আমরা খারাপ ভালো সব কোম্পানির শেয়ার আমরা পড়তে দেখেছি, টানা পড়তে দেখেছি আসলে। তো আমি একটু জানতে চাইবো যে নীতি নির্ধারণের পর্যায় থেকে অনেক ধরনের কথা বলা হয়, আমরা দেখলাম আইসিবি থেকে বলা হলো যে ইন্ডেক্স বাড়লে ভয় লাগে, এরকম কিছু বলা হলো। আবার অর্থ উপদেষ্টা বলছেন যে জেড ক্যাটাগরির শেয়ারগুলো ওয়েস্টেজ, কিন্তু অনেক কারণেই তো আমরা করোনা পরবর্তী অনেক দেখলাম যে অনেক কোম্পানি কিন্তু জেড ক্যাটাগরিতে চলে এসেছে বিভিন্ন কারণে। মানুষ কিন্তু এ ক্যাটাগরি অথবা বি ক্যাটাগরিতে আসলে ইনভেস্ট করেছিল। তো ইস্যুগুলোকে কীভাবে দেখেন? এবং ওয়ার্ল্ড ওয়াইড আমরা যতটুকু জানি ক্যাটাগরি সিস্টেমটা কিন্তু নাই। এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন। আপনার মধ্যে মনে আছে 2010-এ যখন মার্কেট একটা বড় ধরনের ধস আসলো, জি। তখন কিন্তু আমি অনুরোধ করেছিলাম সিকিউরিটিজ কমিশনের তৎকালীন মাননীয় চেয়ারম্যান সাহেবকে আইন করার জন্য, যাতে সবাই ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা না বলতে পারে। আচ্ছা। ক্যাপিটাল মার্কেট ইজ হাইলি সেন্সিটিভ মার্কেটে। এখানে যদি সবাই এসে কথা বলে এবং সবাই যদি নিজের মত প্রকাশ করে, তাহলে সেটা মার্কেটে কিন্তু একটা দারুণভাবে ইফেক্ট করে। হুম 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 এবং ওই আইনটা কিন্তু হয়েছিল, আমার মনে আছে তৎকালীন অর্থমন্ত্রী সাহেব উনি অ্যাপ্রুভাল দিয়েছিলেন যে সবাই কিন্তু কথা বলাটা বন্ধ হয়ে গেছিল। এখন হচ্ছে গুজব চলতেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যে খুশি সে কমেন্ট করতেছে। এবং সবাই কি পজিটিভ কথা বলে? অনেকে নেগেটিভ কথাটাকেও কিন্তু ভালোভাবে বলতে পারে। হুম হুম তাদেরকেই বলা উচিত, তাদেরকেই আগে দেওয়া উচিত কথা বলার জন্য। এই মার্কেটে ওই যে আমি তো এটা সবাই জানে যে এত হুম সেন্সিটিভ একটা মার্কেট, এখানে যদি আপনি হুটহাট করে একটা কমেন্ট দিয়ে দেন, আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, তাহলে সেটার এফেক্ট তো মার্কেটে আসবেই, তাই না? হুম হুম হুম। তো এখন আমরা যেটা দেখছি যে ব্যাংকের রিটার্নটা বেশি, ট্রেজারি বন্ডের দিকে সবাই ছুটছে, তো সেই অবস্থায় আসলে কতটা আশাবাদী হতে পারে আসলে আমরা পুঁজিবাজার নিয়ে ভবিষ্যতে? পানি তো সবসময় নিচের দিকে গড়াবে, এটাই হুম স্বাভাবিক, তাই হুম না? হুম হুম যেখানে ইনকাম বেশি, যেখানে ইল্ড বেশি, সেখানে তো আচ্ছা, যাবে ইনভেস্টররা। সেটাই সেটা সেটাই। তো আপনি আমি কেউ ঠেকায় রাখতে পারবে না ফ্রি মার্কেট ইকোনমিতে। হুম হুম এটাই তো স্বাভাবিক একটা চল, তাই না? অবশ্যই। এখন আজকে আমরা ট্রেজারি বন্ডে বেশি দেখতেছি, ট্রেজারি বন্ডে ফান্ড যাবে। হুম আজকে যদি আমরা বন্ডে দেখতাম, হুম বন্ড মার্কেট যদি আমরা দাঁড়া করতে পারতাম, হুম হুম বন্ডে মানুষ বেশি যেত। হুম আজকে যদি মিউচুয়াল ফান্ডটাকে আমরা হুম সুন্দরভাবে দাঁড় হুম করাতে হুম হুম পারতাম, সেখানে মানুষ বেশি যেত। হুম হুম আর আজকে যেহেতু অনেকগুলো কোম্পানি বাজারে এসছে যার দুর্বলতা আছে, হুম হুম। তারা 2%, 3%, 0.5% ডিভিডেন্ড দেওয়ার একটা প্রবর্তনা চালু নিয়ন্ত্রণ হয়েছে। সংস্থার হাত ধরেই কিন্তু এই কোম্পানিগুলো এসেছে, আমরা জানি, তাই না? গত ভালো 15 বছরে কোম্পানি আসতেছে না, অনেক এরকম কোম্পানি এসেছে। ভালো কোম্পানি আসতেছে না। হুম আনার জন্য যে ব্যবস্থা করা হয়েছিল, বুক বিল্ডিং আইন, সেই আইনটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করেছি, পয়েন্ট অফ নো রিটার্ন। এটা হুম কোনো, আমি তো ওপেনলি সমালোচনা করি। এই আইনটার যদি সত্যিকার ভাবে এটার বিকাশ ঘটাইতো, তাহলে কিন্তু ভালো কোম্পানি আসতো। আমরা হুম সবাই হুম বলি ভালো কোম্পানি আসতো না, সবাই A to Z হুম সবাই হুম বলি, কিন্তু ভালো কোম্পানি আনার জন্য সুযোগ দিবেন না আপনি? অবশ্যই। একটা কোম্পানি 2 বছর আগে, 10 বছর আগে প্রতিষ্ঠিত, সেই কোম্পানিকে প্রপার মূল্যায়ন দিবেন না আপনি? হুম সেই হুম প্রপার, সেই কোম্পানির 10 টাকা শেয়ারকে আপনি 10 টাকায় নিবেন?
সেটাই। তাকে সুযোগ দিতে হবে মার্কেটে আসার জন্য। তাকে যারা বোদ্ধা মার্কেটে যারা অ্যানালিস্ট আছে তারা চিন্তা করে বুঝবে যে ওই শেয়ারটা, ওই কোম্পানির শেয়ারটা 10 টাকা বিক্রি হবে না 20 টাকা বিক্রি হবে। হুম তাকে হুম সেই সুযোগ করে দেন। এটাকে যদি আপনি ডিকটেট করেন তাহলে তো হলো না। হুম হুম ডিকটেশনের কোনো জায়গা তো আসলে নাই। এই বুক বিল্ডিং আইন নিয়ে আমরা 2005-6 দিক থেকে অনেক কাজ করেছি, কিন্তু আইনটাকে আসলে প্রপারলি লেখাই হয়নি। আইনটা আসলে আমি বলবো প্রপারলি ফর্মুলেটই হয়নি। যে যাই বলুক না কেন, আমি তাদেরকে ডাক্তারিভাবে বলতে পারি আইনটা ঠিক মতো প্রণয়ন করা হয় নাই। এই আইনটাকে আবার রিফর্ম করার প্রয়োজন আছে। অবশ্যই। তো একদম শেষে দেখেন নতুন বছর আসলে প্রত্যাশা কি থাকবে আমি যদি একটু ধরিয়ে দিই। টাস্ক ফোর্স গঠন হয়েছে, সেখান থেকে ওইরকম দিক নির্দেশনা কিন্তু এখনও পাইনি। সেই সাথে নেগেটিভ ইকুইটির একটা সমস্যা আছে, সেটার সমাধানও দরকার। এই সাথে আরো কি আসলে প্রত্যাশা আসলে নতুন বছরে? আমরা তো সবাই আশার উপরে বেঁচে থাকি নতুন বছর ভালো হোক। নতুন বছর আমি বিশ্বাস করি যে সমস্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে যে কোনো রিফর্মের জন্য, হুম হুম মাননীয় চেয়ারম্যান সাহেব, নতুন চেয়ারম্যান সাহেব সিকিউরিটি কমিশন যে ব্যবস্থা নিয়েছেন সেগুলো মোটামুটি বোধহয় শেষ পর্যায়ে আছে। নতুন বছর আমরা আশা করতেছি ভালো বছর, এবং নিঃসন্দেহে যারা বিনিয়োগে আছেন, যারা এই মার্কেটে আছেন, তারা নতুন বছর ভালো করবেন। আমি সবার জন্য শুভেচ্ছা জানাই নতুন বছরে। সবাই ভালো থাকুক। সবাই এই মার্কেট থেকে যেন বলতে পারে যে হ্যাঁ, আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছি এবং আমরা আমাদের যে দুঃখ আছে সেটা পুরোনো সেটাই। বছরের 2024-এর দুঃখের জন্য আমরা ভরে দিতে পারি। সেটাই এটাই আমরা আমার প্রত্যাশা। প্রত্যাশা করব। আপনি যেটা বলছেন টাকা সবসময় যেখানে রিটার্ন বেশি থাকে সেদিকেই যায়। তো ট্রেজারি বন্ড অথবা ব্যাংকের রিটার্ন থেকেও বেশি রিটার্ন এখান থেকে আসবে, কারণ আমরা জানি অনেক কোম্পানি শেয়ার 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তো রিটার্ন এখান থেকে ভবিষ্যতে বেশি পাওয়া যাবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ শ্রোতাদেরকে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। সালাম। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও কারণে কথা বলছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ।